বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন এক ইবাদত নিয়ে যা ছোট হলেও এর ফজিলত অপরিসীম, আর সেই ইবাদত হল দুরূদ শরীফ। আমরা যখন মহান আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মোবারক শুনি বা নেই, তখন আমাদের জন্য আবশ্যক হয়ে যায় তার উপর দুরূদ পাঠ করা। কিন্তু কেন? এর পেছনে রয়েছে অসংখ্য রহস্য, রহমত আর বরকত। শুরু করি কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দুরূদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম পাঠ করো। কত আশ্চর্যের বিষয়! এখানে আল্লাহ নিজে ও ফেরেশতারা দুরূদ পাঠ করছেন, আর আল্লাহ আমাদেরকেও সেই দলে শরীক হতে ডাকছেন। ভাবুন তো, যখন আমরা দুরূদ পড়ি তখন আসলে আমরা এমন এক ইবাদতি অংশ নিই যেখানে আল্লাহ ও তার ফেরেশতারাও শরীক আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। আবার অন্য হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষের কাছে সবচেয়ে নিকটবর্তী হবেন সেই ব্যক্তি যে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করেছে। অর্থাৎ দুরূদ শরীফ কেবল দুনিয়ার শান্তি দেয় না, আখিরাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য এনে দেয়। একবার সাহাবী উবাই ইবনে কাব রাজিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আমার দোয়ার মধ্যে কতটুকু সময় আপনার জন্য দুরূদে ব্যয় করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যত বেশি করবে ততই ভালো। উবাই রাজিয়াল্লাহু আবার বললেন, আমি যদি আমার দোয়ার অর্ধেকটাই আপনার জন্য দুরূদে ব্যয় করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবু তোমার জন্য ভালো। শেষ পর্যন্ত সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আমার সমস্ত দোয়া সময় আপনাকে দুরূদে উৎসর্গ করলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে তোমার দুঃখ দুর্দশা দূর হবে এবং তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তিরমিজি শরীফ। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ বলতেন, দুরূদ শরীফ এমন একটি দুয়ার চাবি যা দিয়ে অগণিত রহমতের দরজা খোলা যায়। আরেকজন ওলি বলতেন, যে ব্যক্তি দুরূদে অভ্যস্ত তার অন্তর সবসময় নূরে ভরে থাকে আর তার রিজিক সহজ হয়ে যায়। প্রিয় দর্শক, দুরূদ শরীফের অসংখ্য ফজিলত রয়েছে, যেমন দোয়া কবুল হওয়ার একটি মাধ্যম, অন্তরে শান্তি ও প্রশান্তি লাভ, রিজিকে বরকত আসে, গুনাহ মাফ হয়, কিয়ামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভের আশা করা যায়, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক শোনার পর যদি আমরা দুরূদ না পড়ি, তবে সেটা আমাদের জন্য বড়ই ক্ষতির। হাদিসে এসছে, যে আমার নাম শুনে আমার ওপর দুরূদ পাঠ করল না, সে ধ্বংস হোক। তিরমিজি শরীফ। তাহলে বোঝাই যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথেই আমাদের দুরূদ পাঠ করতে হবে, আর আমাদের জীবনকে দুরূদের আলোয় ভরিয়ে তুলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শকবৃন্দ, দুরূদ শরীফের ফজিলত নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। এখন আপনাদের কাছে কিছু জানতে চাই। বলুন তো, আজকের ভিডিও থেকে দুরূদ শরীফের কোন ফজিলতটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে? আপনারা দিনে কতবার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শোনার পর সাথে সাথে দুরূদ পড়ার অভ্যাস কি আমাদের সবার আছে? আর শেষ প্রশ্ন, আপনাদের সবচেয়ে প্রিয় দুরূদ শরীফ কোনটি? নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনার প্রতিটি উত্তর আমাদের জন্য অনেক মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।